আপু অমুক অমুক অধ্যায় বাদ দিয়েছি যদি কোশ্চিন মিক্স হয়। পরীক্ষার হল পর্যন্ত এই দুশ্চিন্তা যেন তোমাকে নিয়ে যেতে না হয় তার জন্য সলিউশন বলে দিব, সাথে পরিসংখ্যান থেকে দুটো অ্যান্সার করা ঠিক হবে কি হবে না এটাও জানিয়ে দিব। প্রথমে আসি বীজগণিত অংশে। বীজগণিত অংশে অবশ্যই তুমি দুটো অধ্যায় করবা। সো কোশ্চিন 1 আর কোশ্চিন 2, মনে করো 1 নম্বর কোশ্চিনটা একটা অধ্যায় থেকে পুরোটা এসে গেছে, 2 নম্বর কোশ্চিনটা মিক্সিং হয়েছে। যে কোশ্চিনটা মিক্সিং হয়েছে হতে পারে যে তুমি যে অধ্যায় দুটো পড়ে গেছো সেই দুটোরই মিক্স হয়েছে, অথবা তুমি একটার মিক্স হয়েছে আর আরেকটা যেটা পড়ো নাই সেটার মিক্স হয়েছে। কোনো যায় আসে না, তোমার একটা সেট কিন্তু কমন পড়বে। মিক্সিং হলে এটা কমন আর মিক্সিং না হলে এটা কমন। সো কোনো সমস্যা নাই, তোমার ইজিলি কোশ্চিন বীজগণিত থেকে একটা কমন পড়ছে। এরপরে আসি ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশে। আমি সব সময় তোমাদের সাজেস্ট করে গেছি যে তোমরা ত্রিকোণমিতি অংশ করবা, কারণ এখানে একটা কোশ্চিন আসবে ত্রিকোণমিতি থেকে সম্পূর্ণ, আরেকটা কোশ্চিন পরিমিতির সাথে ত্রিকোণমিতি মিক্স করে দিবে। দুটো কোশ্চিনে মিক্সিং আসার সম্ভাবনা অনেক কম, মানে কোশ্চিন যদি ভেজাল না পাকায় তাহলে মিক্সিং আসার সম্ভাবনা অনেক কম। সো সেম, একটা কোশ্চিন মিক্সিং আসবে, একটা কোশ্চিন হচ্ছে একদম পুরোপুরি আসবে। মানে এমনও হতে পারে একটা ত্রিকোণমিতি থেকে পুরো, একটা পরিমিতি থেকে পুরো। আমাদের সময় এমনই হতো যে একদম সহজ হিসাব চলে আসতো। তো সেক্ষেত্রেও তোমার কিন্তু ত্রিকোণমিতি অংশ করলে তোমার ওখান থেকে কমন থাকছে। এরপরে আসি জ্যামিতি অংশ। আমি সবসময় বলেছি জ্যামিতি অংশটাই পুরা কভার করে যাওয়া উচিত, কারণ জ্যামিতি অংশে যদি বৃত্ত তুমি পড়ে থাকো তাহলে বৃত্ততে উপপাদ্য এবং সম্পাদ্য মিলিয়ে কোশ্চিন আসবে, যেটা হচ্ছে মিক্সিং কোশ্চিন। তোমার ওইটাই কমন পড়ে গেল, আর কোনো দিকে তাকানোর দরকার নেই। যদি তুমি ব্যবহারিক জ্যামিতি গড়ে যাও সেখান থেকে যদি কমন আসে তাহলে ওখান থেকেই তুমি দুটো সেট লিখে ফেলতে পারলা, তাহলে পরিসংখ্যানের দুটো সেটও তোমার আর লেখা লাগলো না। মোট কথা, পরিসংখ্যান থেকে দুটো অ্যান্সার করবা কি করবা না এটা পুরোই ডিপেন্ড করবে পরীক্ষার হলে গিয়ে। যদি দেখো পরীক্ষার হলে গিয়ে বীজগণিত, জ্যামিতি, পরিমিতি যে কোনো একটা বিভাগ থেকে দুটো কমন চলে আসছে, তাহলে খুবই অবভিয়াস ব্যাপার যে তুমি পরিসংখ্যান থেকে দুটো কোশ্চেনের অ্যান্সার করবা না, এগুলো থেকে করবা, যদি একদম কনফিডেন্ট হও যে হ্যাঁ আমি পারবো। আর নয়তো কোনো অপশন নাই, তোমাকে আসলে পরিমিতি থেকেই দুটো কোশ্চিন, সরি পরিসংখ্যান থেকেই দুটো কোশ্চিনের অ্যান্সার করতে হবে। এবং এটা নিয়ে এত ঘাবড়ে যাওয়ার কিছু নাই, কারণ আপু হচ্ছে কালকে টাইম ম্যানেজমেন্টের ভিডিও দিয়ে দিবে, সেখান থেকে সুন্দর করে মাথার মধ্যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে গেলে পরীক্ষায় কখনোই কোনো ঝামেলা হবে না। আর যেহেতু এবার শর্ট কোশ্চিন আছে, সো টাইম ম্যানেজমেন্ট মাস্ট লাগবে, না হলে পরীক্ষায় এতগুলো ম্যাথ তোমরা করে আসতে পারবা না। আর আমি যেভাবে যেভাবে বলেছি এই অধ্যায়গুলো যদি সম্পূর্ণ পড়ে যাও তোমার সংক্ষিপ্ত প্রশ্নও কোথাও আটকাবে না। সো মিক্সিং কোশ্চিন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বীজগণিত থেকে দুটো চ্যাপ্টার পড়বা, যারা জ্যামিতি থেকে পুরোটা পড়ে ফেলতে পারবা খুবই ভালো, আর যারা পারবা না অ্যাটলিস্ট আমি বলবো সম্পাদ্য সব পড়ো, মানে ব্যবহারিক জ্যামিতিরও সম্পাদ্য সব পড়ো, বৃত্তের সম্পাদ্য সব পড়ে ফেলো, একদম সহজ বৃত্তের সম্পাদ্যগুলো পড়ে ফেলো। আর ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে লাস্ট মোমেন্টে এখন যে যেই অধ্যায় পড়ছো সে সেই অধ্যায়টাই ভালো করে পড়ে যাও, বাট পরিসংখ্যানে একদম দক্ষ হতে হবে। পরিসংখ্যানের গ্রাফে যেন কোনো রকম ভুলভাল না হয় এটা অবশ্যই দেখে যেও। আগামীকালকে টাইম ম্যানেজমেন্টের ভিডিওর জন্য অপেক্ষা করো, ইনশাল্লাহ পাবলিশ হয়ে যাবে।